শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 0.67 পয়েন্ট বা 0.01% সামান্য বৃদ্ধি পেয়ে 5,701 পয়েন্ট হয় এবং বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয়। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 554 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 28.32% কম। ওষুধ ও রসায়ন খাত থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাতে অলিম্পিক আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। অন্যদিকে টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন, আইটি খাত থেকে অগ্নি সিস্টেমস অ্যান্ড ডিজেনারেশন এবং এনবিএফআই খাত থেকে ডিবিএইচ ফাইন্যান্স আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। ফলে বাজার আজ ফ্ল্যাট নোটে শেষ হয়। সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে শিল্প খাত থেকে সর্বোচ্চ 1.41% এবং বীমা খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.98% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে 1.80% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ ব্যাংকিং খাতে 6টি এবং বীমা খাতে 5টি করে কোম্পানি রয়েছে। মিডল্যান্ড ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে রিলায়েন্স ওয়ান, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল এর ফার্স্ট স্কিম, কেডিএস অ্যাক্সেসরিজ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ মিডল্যান্ড ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধি স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আগস্টের প্রথম 20 দিনে $406 মিলিয়ন বেড়েছে, যা গত বছরের তুলনায় 36% বেশি। উল্লেখযোগ্য, এই উত্তরণ প্রবাসীদের অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ প্রেরণকে কেন্দ্র করে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উপরন্তু উচ্চ রেমিট্যান্স ডলারের হার বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে। দেশের পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক আগামী 2 দিনের মধ্যে সুদের হার 8.5% থেকে বাড়িয়ে 9.0% করার সিদ্ধান্ত ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে ব্যাংকের গভর্নর। উপরন্তু মূল্যস্ফীতি মোকাবেলার জন্য আগামী মাসগুলিতে হার 10% বা আরও বেশি হতে পারে, যা জুলাই মাসে 11.66% পৌঁছেছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।